রমজান, রহমতের মাস নিয়ে ইসলামী সুন্দর গল্প। এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামের এক পরিবার ছিল। পরিবারটির প্রধান, হোসেন সাহেব, ছিলেন একজন কঠোর কর্মী, কিন্তু তার জীবনে কোন শান্তি ছিল না। তিনি সবসময় ছিলেন, তার কাজের দিকে এতটাই মনোযোগী ছিলেন যে, পরিবার এবং ইবাদতের জন্য সময় বের করতে পারতেন না। একদিন রমজান মাস আসল। গ্রামের মসজিদের ইমাম সাহেব একদিন তার কাছে এসে বললেন, হোসেন ভাই, রমজান হচ্ছে রহমত ও ক্ষমার মাস। আপনি যদি এই মাসে আল্লাহর কাছে তাওবা করতে পারেন, আপনার জীবনে শান্তি আসবে। হোসেন সাহেব প্রথমে হাসলেন, এত সহজ নয়, আমি তো সবসময় কাজে ব্যস্ত। তবে চেষ্টা করব। রোজা রাখার প্রথম দিন, হোসেন সাহেব প্রথমবারের মতো প্রকৃত রোজা পালন করলেন। সূর্যাস্তের পর ইফতারির সময় যখন তার পরিবার মিলে খাবার নিয়ে বসেছিল, তিনি অনুভব করলেন এক অদ্ভুত শান্তি। এটি শুধুমাত্র খাবারের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি যা করছেন, তার জন্য। পরবর্তী দিনগুলোতে, হোসেন সাহেব দেখতে পেলেন, রোজার সাথে তার মন শান্ত হয়ে যাচ্ছে। তাকে মনে পড়ল যে, একসময় তিনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন, কিন্তু এই পবিত্র মাসে ফিরে আসলেন। তিনি একদিন তার স্ত্রীকে বললেন, এ মাসে আমি নতুন করে বাঁচতে চাই, তাওবা করতে চাই, এবং আল্লাহর রহমত কামনা করি। রমজান মাস শেষে, হোসেন সাহেব একটি পরিবর্তন অনুভব করলেন। তার মন এবং হৃদয় শান্ত ছিল, এবং তিনি জানতেন যে, তার জীবনে এই মাসের রহমত কখনো শেষ হবে না। তাকে আরও বেশি ইবাদত করতে ইচ্ছা হচ্ছিল এবং তিনি জানতেন, আল্লাহর সান্নিধ্য তার জীবনে আরও গভীরভাবে আসবে। গল্পের শিক্ষা: রমজান মাস আমাদের জীবনের অব্যক্ত দুঃখ এবং সমস্যাগুলোর জন্য আল্লাহর কাছে তাওবা এবং ক্ষমা প্রার্থনার মাস। এটি শুধুমাত্র রোজা রাখার মাস নয়, বরং নিজেদের আত্মিক অবস্থাকে পরিশুদ্ধ করার সুযোগ। এই মাসে, আল্লাহ আমাদের রহমত এবং ক্ষমা প্রদান করেন, আর যদি আমরা সঠিকভাবে তাওবা করি, আমাদের জীবনে শান্তি এবং সাফল্য আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, গল্প থেকে কি শিখলেন কমেন্ট করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।